মালদার গঙ্গা ও ফুলারের দূরত্ব মাত্র হাফ কিলোমিটার। দুই নদী মিলিত হলে বিজেপি যেটা চাইছে বঙ্গভঙ্গ সেটা সফল হবে, অর্থাৎ প্রকৃতির দ্বারা বিজেপি বঙ্গভঙ্গ করতে চাইছে, যার কারণে বাংলার প্রতি কেন্দ্রের সরকারের বঞ্চনা। দায়িত্ব থাকা সত্ত্বেও ভাঙনের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। দুই নদী মিলিত হলে ফরাক্কা ব্যারেজ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এদিন রতুয়া ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা এলাকায় গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। হ্যাঁ, আমার বাড়ি থেকে 200 মিটার গঙ্গা। অতএব আমি চাইছি, এখন আপনাদেরকে বলছি যে মা গঙ্গা চাপটা ফেলুক, আমিও গঙ্গায় চলে যাই, তাহলে দিয়ারার ঝামেলার সাপ। আপনার বাড়িও গঙ্গা গর্ভে তলিয়ে যেতে পারে। 200 মিটার আমার বাড়িতে। আমার বাড়ি বড় কথা নয়, শ্রীকান্তটোলা, আমেরচানটোলা, কান্তটোলা, মূলরামটোলা, পটলডাঙ্গা, বদরামটোলা, জিত্তুটোলা, বীরুটোলা, ছবিটোলা, রামায়ণপুর, রহিমারি, খাকচাবনা, দেওয়ানালা, টিকলিচর, খাসমহল, পশ্চিম নতুনপুর সবই শেষ হয়ে যায়। গঙ্গা ফুলহারের দূরত্ব কত দূর আছে? এখন আপনার 400 মিটার। দুটো এক হয়ে গেলে কি হতে পারে? এই দুটা যদি একসঙ্গে হয়, যেটা বিজেপি চাইছে বঙ্গভঙ্গ করতে, আপনার গঙ্গা ফুলহর মিলে যাবে, কাটাহাদিয়ারা, ভূতনিদিয়ারা ওয়াশ আউট, খাস মথাবাড়ির ওখানে পাগলা ব্রিজ দিয়ে গঙ্গা ঢুকবে, আর পদ্মার সঙ্গে মিলন হবে। ফরাক্কা ব্যারেজ স্ট্যাচু দাঁড়িয়ে থাকবে। উই আর ডিটাচ ফ্রম ইন্ডিয়া। কী উত্তরবাংলার 8টা জেলা, আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ইনক্লুডিং সিকিম, ভুটান, এইটা যেটা বিজেপি চাইছে বঙ্গভঙ্গ, সেটা ন্যাচারাল ব্যারিয়ার দিয়ে গঙ্গা ফুলহর মিলন হয়ে যাবে, আর পাগলা দিয়ে পদ্মার সঙ্গে মিলন হবে। ফরাক্কা ব্যারেজ স্ট্যাচু আমরা দিচ্ছি। কালকে একটা ছড়াবো যে একদিন কেন আসেননি, চিফ ইঞ্জিনিয়ারকে বলছি, একদিন কেন আসেননি, কী হচ্ছে, ধমকাচ্ছে। সাংসদের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? সাংসদের ভূমিকা কিছুই না, ভোট নিয়েছে, জাতের নামে বজ্জাতি করে ভোট নিয়ে চলে গেছে। আমার তো জন্মস্থান, আমি কোথায় পেলাম? ওই তো এখানে আসবেন, আবার দেখতে এসেছিল এখন পর্যন্ত এলাকায় এসছেন? না, আসেনি। রাজ্য সরকার ত্রাণের ব্যবস্থা করেছে, এবং এই যে ত্রাণ নিয়ে কি ক্ষোভ রয়েছে এলাকাবাসীদের? ত্রাণ নিয়ে কি ক্ষোভ না, রয়েছে? কোনো ক্ষোভ নাই। তার কারণ রাজ্য সরকার, বিডিও রতুয়া, তারা যথেষ্ট সাহায্য করছে। রাজ্য সরকার কোনো স্কিম পাঠায়নি। আমরা বলছি ঝাড়খণ্ড, বিহার, বাংলা তিনটে মিলে 15.5 কোটি টাকার প্রপোজাল কেন্দ্রীয় সরকারকে দিয়েছে। লেফট ব্যাঙ্ক অফ গঙ্গা, ফরাক্কা ব্যারেজ যখন হয় তখন একটা চুক্তি ছিল, আপ স্ট্রিমে 60 কিলোমিটার, ডাউন স্ট্রিমে 10 কিলোমিটার। এটা ফরাক্কা ব্যারেজ কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। কেন্দ্রীয় সরকার দায়িত্ব পালন করছে না। আমরা খুব তাড়াতাড়ি ফরাক্কা ব্যারেজ ঘেরাও করব, মালদা মুর্শিদাবাদের বিধায়করা। গঙ্গা ভাঙনে রতুয়া ব্লকের বিলামারি অঞ্চল এবং মহানন্দাটোলা অঞ্চলের কয়েক হাজার পরিবার জায়গা জমি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। কয়েকদিন ধরে মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা, শ্রীকান্তটোলা, খাসমহল সহ বেশ কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে। সেই আতঙ্কে ঘরবাড়ি ভেঙে বড় বড় গাছ, বাঁশের ঝাড় কেটে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে গ্রামবাসীরা। সেই এলাকায় পরিদর্শনে যান বিধায়ক সমর মুখার্জি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন। পাশাপাশি তিনি বলেন, এলাকার বিজেপি সাংসদ এখনো এলাকায় আসেননি। ভোটের সময় ভোট নিয়ে যায়, আর মানুষের বিপদের সময় তার দেখা পাওয়া যায় না। অথচ এটা কেন্দ্রের সমস্যা। সমস্ত উত্তর ভারতের জল এসে গঙ্গায় এসে মেশে এবং তার ফলে এই ভাঙনের সৃষ্টি হয়ে মানুষের জমি, ঘরবাড়ি সব নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। অবস্থা খুবই খারাপ। মোটামুটি 150 ফ্যামিলি ওয়াশ আউট হয়েছে। আর রাজ্য সরকারের যেটা সামান্য চিরাগুড় বা স্পটের কিছুটা কাজ করেছে, যে কাজে কিছু হওয়ার নেই। পার্লামেন্ট সলিউশন না করলে এভাবে তো প্রতি বছর 200-400 ফ্যামিলি ওয়াশ আউট হবে। আস্তে আস্তে মহনটোলা, বিলামারি অঞ্চলটা শেষ হবে। আতঙ্কে রয়েছেন আপনারা? আতঙ্কে বলে কি, আজ 15 দিন থেকে মানুষ ঘুমায়নি, ভাত সিদ্ধ ভাত খেতে পায়নি, শুকনো খাবার খেয়ে থাকতে সবাই। 4টা গ্রামের লোক আজ 15 দিন ধরে ভাত খেতে পারে, শুকনো খাবার খেয়ে। আজ ব্লক থেকে শুকনো খাবার দিয়েছেন, মানুষকে খেয়ে থাকছে। কেন্দ্রীয় সরকার কোনো রকম সহায়তা নেই। তারপরে আমাদের এমপি সাহেব এখানে একবারও আসেনি। কি চাইছেন এখন আপনারা? প্রথম তো এখানে পার্লামেন্টের একটা কাজ হোক, এরিয়া বাঁচুক, তারপরে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা হোক। আমি এখানকার মনিরামটোলা বুথের আমি একজন মেম্বার।
আমার এই বুথ গত বছর থেকে মানে ভাঙছে, মানে কান্তিলা পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন শ্রীকান্তুল্লা আরম্ভ হয়েছে, মুন্ডিরামতুল্লা আরম্ভ হয়েছে, আর বাড়িঘর তো ভেঙে নিয়ে যাচ্ছে, ওদের এখনও বাসস্থানের কোনো স্থান নেই। হ্যাঁ, মোটামুটি পর্যাপ্ত পরিমাণে সরকার পঞ্চায়েত রাজ্য সরকার থেকে খাদ্য এগুলো যা যেটুকু পাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের মানে কোথায় থাকবো বা করবো এই আতঙ্কের মানে সবার ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, সবাই আতঙ্কিত আছে, রাত্রে ঘুম হচ্ছে না বা হচ্ছে না, কখন বাড়ি ঘর পড়ে যাচ্ছে, কেউ মানে কত কষ্টে বাড়ি ঘর করেছে সে ভিটে মাটি থেকে বঞ্চিত হচ্ছে। এখানে মোটামুটি 42,000 মানে ভোটার, 1 লক্ষের উপরে মানে পপুলেশন। হ্যাঁ, 2টো অঞ্চল এখানে, মহানন্দা বিলাইমারি। সরকারের এখন পর্যন্ত কোনো ভূমিকা দেখছি না। শুধু লড়াই হচ্ছে, মানে কেউ বলছে এনওসি পাচ্ছি না, কেউ বলছে কি এখান থেকে দেওয়া হয়েছে, কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমাদের লোক মানে ততষ্ট হয়ে আছে কি আমরা কি করে বাঁচবো। সাংসদ কি এলাকায় এসেছিল একবার দেখতে? সাংসদ তো এরকম আসেনি, এর আগে এসেছিল আর কি, এর মধ্যে আসেনি রিসেন্ট। কি চাইছেন এখন আপনারা? আমরা তো চাইছি আমাদের নদী ভাঙন থেকে রক্ষা পাই, এটাই আমি চাইছি। এই জায়গাটার নাম আমরা ঝাড়খণ্ড, বিহার, বাংলা চিফ ইঞ্জিনিয়ারদের নিয়ে এইখানে কেন্দ্রীয় সরকারের কাছে 1550 কোটি টাকার একটা প্রপোজাল পাঠিয়েছে। খগেন মুর্মু বিজেপির সাংসদ, তিনি বলছেন কোনো প্রপোজাল পাঠায়নি, মিথ্যা কথা বলছেন গ্রামের লোককে। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে যতটুকু করার চেষ্টা করছে, কিন্তু লেফট ব্যাঙ্ক অফ গঙ্গা, শামসারগঞ্জ টু মণিহারি, বলাইচাঁদ মুখার্জি বনফুলের বাড়ি অবধি যদি লেফট ব্যাঙ্কে যদি কংক্রিটের ওয়াল না করে তাহলে বাঁচবে না। আর সারা পশ্চিম বাংলার জলটা হিমালয়, উত্তরপ্রদেশ, হিমাচল, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড দিয়ে সকরি কলি দিয়ে টোটাল জলটা ঢুকছে রতুয়া এবং আহমেদাবাদ ব্লক, বিহার কাঠিয়ার জেলা। অতএব অনতিবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি যে রাজ্য সরকার 3টা স্টেট, ঝাড়খণ্ড, বিহার, বাংলা, 3টা স্টেট যে প্রপোজাল পাঠিয়েছে সেই টাকা স্যাংশন করে এই কাটাহাদিয়ারাবাসী 19 কিলোমিটার লম্বা, 42,000 ভোটার, 1 লক্ষ পপুলেশন, বুথ নেই, 1.25 লক্ষ পপুলেশন, 50,000 ভোটার। কেন্দ্রীয় সরকার কোনো রকমভাবে সাহায্য কোনো রকম সাহায্য না। ওরা চাইছে মমতা ব্যানার্জি বাংলার বাঘিনীকে যাতে বশ্যতা স্বীকার করে। বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি কেন্দ্রের কাছে বশ্যতা স্বীকার করবে না। আমাদের দাবি ঝাড়খণ্ড, বিহার, বাংলার দাদা পাশেই তো স্কুল আছে, স্কুলগুলোর কি কাটাহাদিয়া, এখানে 2টা হায়ার সেকেন্ডারি, কাটাহাদিয়ার হায়ার সেকেন্ডারি, উদয়পুর হায়ার সেকেন্ডারি, জিয়ারুদ্দিনটোলা হাই স্কুল, 39টা প্রাইমারি স্কুল, 3টা ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ ব্যাংক তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এখানে উদ্বোধন করেছিলেন। নাকাটি ব্রিজ সমস্ত শেষ হয়ে যাবে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।